হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমি আজ বানাবো পাতা চিপস। পাতার মতো লম্বা লম্বা, তাই এর নাম আমি দিয়েছি পাতা চিপস। এটা খুবই মচমচা আর সারা বছর রেখে খেতে পারবেন। একবার বানিয়ে নিলে পুরো বছর জুড়ে ভালো থাকে। যখন খাবেন তখন শুধু তেলে ভেজে খেতে হবে। বানাবো চালের গুঁড়ার মচমচে চিপস। আর চিপস মানেই তো ক্রিস্পি মচমচা, আর সাথে যদি হয় চিপসের মশলা। তো চলুন মূল রেসিপি দেখে নেই। নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ। আমি এখানে আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চালের গুঁড়া করে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে ডোটা করতে হবে, যতটুকু পানি লাগে। আমরা যেভাবে ময়দার ডো করি ঠিক সেরকম ডোটা হবে। অনেক নরম না, আবার অনেক শক্তও না। তো চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানি কম বেশি লাগবে, সেই অনুযায়ী গোলাটা করে নিতে হবে। তো এ থেকে আমি 4টা ভাগ করে নেব, 2টা ভাগ বড় করব আর 2টা ভাগ ছোট করে নেব। এবার পছন্দ মতো কালার মিশিয়ে নিতে হবে। তো আমি ছোট 2 ভাগে 2 রকমের কালার দিয়ে কালারটা মিশিয়ে নেব। তো একটা কালার আমি সবুজ করে নিলাম, আর একটা কালার লাল দেব। যদিও এটা লাল দিয়েছিলাম আমি, হয়ে গেছে পিঙ্ক কালার। তো যাই হোক, যার যার পছন্দ মতো কালারটা নিয়ে মিশিয়ে নিতে হবে, অথবা কালার ছাড়াও করতে পারেন। এবার একটা র্যাপিং পেপারের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে পাতলা করে, রুটির মতো কালারের অংশটা। আর সাদা অংশটা এর মাঝখানে বসিয়ে দেব। তো সাদা অংশটা হাত দিয়ে একটু রোল করে নেব। এবার এভাবে উল্টে রোল করে নেব। র্যাপিং পেপার দিলে এই রোলটা করা সহজ হয়, তা না হলে দেখা যায় সুন্দর হয় না। তো এভাবে করে তারপর রোলটা করে নেবেন, এটা খুবই সহজ হয় এভাবে করলে। চুলায় আমি গরম পানি হাঁড়িতে দিয়ে রেখেছি। পানি যখন বলক আসবে তখন এটা পানিতে দিয়ে দিতে হবে। তো আমি পানির মধ্যে এটা দিয়ে দেব, আর বাকিটাও একইভাবে করে নেব। যেটা কালার দিয়েছিলাম একইভাবে হাত দিয়ে ছড়িয়ে নেব। মাঝখানে সাদা অংশটা দিয়ে একইভাবে রোল করে গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ করার সময়টা রোলের সাইজ অনুযায়ী কম বেশি লাগবে। রোল যদি মোটা বড় হয় সেক্ষেত্রে সময় বেশি লাগবে, আর যদি রোলগুলো ছোট ছোট হয়, চিকন চিকন হয়, সেক্ষেত্রে সময় কম লাগবে। তো আমি যে পরিমাণে বানিয়েছি এটা আমি 20 মিনিট চুলায় জাল করব। 20 মিনিট পর চুলা থেকে তুলে নেব। এটা যদি ভালো করে সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু কাটা যাবে না, তাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তাই সময়টা ঘড়ি ধরে না রেখে, বেশি রাখলেও সমস্যা নেই। তারপর যখন এটা ঠান্ডা হবে, পুরোপুরি ঠান্ডা হলে উপরটা শক্ত হবে, তখনই কিন্তু কাটা যাবে। নরম থাকলে কাটা যাবে না। তাই এটা ঠান্ডা হতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, তারপর কেটে নিতে হবে। তো আমি লম্বা লম্বা করে সালাদ কাটার দিয়ে এভাবে 2টা রোল কেটে নেব পাতলা পাতলা করে। যত পাতলা হবে চিপসগুলো তত সুন্দর হবে। তারপর রোদে শুকিয়ে নিতে হবে। তো কড়া রোদে একদিন দিলেই যেহেতু পাতলা করে কাটা, মচমচে করে শুকিয়ে যাবে। তারপর এই অবস্থায় কৌটায় ভরে একেবারে 12 মাস রেখে খেতে পারবেন। আমি তেলে ভেজে দেখাচ্ছি। তো তেলটা ভালো করে গরম করে তারপর তেলে ছেড়ে দেবেন। এটা নিজে নিজে ফুলে ভেসে উঠবে আর ফুলে ডাবল হয়ে যাবে। গরম তেলে দেওয়ার সাথে সাথেই চিপসগুলো ভাজা হয়ে যায়, আর সাথে সাথেই তুলে নিতে হবে। একটু বেশি দেরি করলেই চিপসগুলো লাল হয়ে যাবে। তাই চুলার জালটা ঠিকমতো রেখে তেলে দিয়ে সাথে সাথেই তুলে নিতে হবে। এই জাতীয় আরও কিছু চিপসের রেসিপি আছে আমার চ্যানেলে, প্রয়োজনে ঘুরে আসবেন। কুড়মুড়ে এই চিপসগুলোকে আরও মজাদার করার জন্য চলুন চিপসের মশলা তৈরি করে নিই। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা চিপসের মশলা উপরে ছিটিয়ে তারপর চিপসটা খেতে পারেন, আরও বেশি টেস্টি হবে। তো এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, আর চাট মশলা হাফ চা চামচ, একসাথে মিলিয়ে নেব। তারপর গরম চিপসের উপরে এভাবে ছিটিয়ে দিলেই মশলাদার চিপস হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। কুড়মুড়ে মশলাদার বেশ মজার চিপস এবার খাওয়ার জন্য রেডি। যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেছেন তাকে অনেক ধন্যবাদ। আর যারা আমার মতো রান্না পছন্দ করেন তারা এভাবে রান্না করে বানিয়ে কুড়মুড়ে চিপস খাবেন। সবাইকে ধন্যবাদ। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।